বর্তমানে যে সিচুয়েশন চলছে এটাতে আমাদের জন্য অনেক কষ্টকর। যদি আরেকটু লিটার বাড়িয়ে দেয় বা আমাদেরকে একটু সহজ করে দেয় যে পাম্পগুলো সবগুলো যদি খোলা থাকে তাহলে প্রেশার এত কমে না। আর আমাদের জনসচেতনতাটা অনেক ভালো, যার কারণে আমরা মোটামুটি 1 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে তেল নিতে পারলাম। না, রশিদ এখন নিচ্ছি না, এখন সময় কম এর জন্য আমাদেরকে খুব দ্রুত এটা পাস করতে হচ্ছে। নাহলে আমার পিছনে আরও 100 জন 150 জন মানুষ আছে, তাদের কথা চিন্তা করে তো আমাকে সময় বাঁচাইতে হইতেছে। এটা তো এখন 2 লিটার তেলে তো আসলে হওয়ার কোনো সুযোগ নাই। এটা তো হয়তো ঢাকার ভিতরে যে পরিবার এখন জ্যাম, এর মধ্যে তো 2 লিটার তেল এমনিই শেষ হয়ে যাওয়ার কথা। তো দূরপাল্লায় যাওয়াতে এবার খুব সমস্যা হবে, মানুষের অনেক ভোগান্তি হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের এখানে বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা জাতি হিসেবে অসভ্য জাতি। আমাদের কৃত্রিম সংকট আমাদের নিত্যদিনের যে কোনো পরিস্থিতিতে আমরা কৃত্রিম সংকট তৈরি করি। এটা আমাদের একটা যে কোনো সিচুয়েশনে আমাদের একটা মনে হয় যে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের এই কৃত্রিম সংকট অনেকের লাগবে না, তারপর তেল নিতে আসে। আসলে তেল তো মজুদ থাকার কথা 3 মাসের, কিন্তু কেন সংকটটা এরকম দেখা দিচ্ছে সেটাই তো বোধ হয় না। আমরা যতটা সম্ভব চেষ্টা করতেছি, আমরা মনিটরিং করতেছি। ওই যে দেখবেন ওখানে আমাদের একটা ছেলে ও ডাটা নিচ্ছে, তো সকাল থেকে নিচ্ছে, তো হয়তো মানুষ তো ভুল করে মিস্টেকেনলি হয়তো 1-2 বার হয়েছে, বাট এর মধ্যে 3-4টা গাড়ি আমরা দেখছি তারা ওই দিক দিয়ে ঘুরে আবার আসতেছে, ওদেরকে আমরা বন্ধ করে দিচ্ছি দিই নাই।